বারে বারে ওই কদমে সেজদাতে পড়ি। যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না তুলনা। যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না তুলনা। তাই বারে বারে এই জবানে সেই নামই সরি। সবাই বলেন, ও চাই বারে বারে ওই কদমে সেজদাতে পড়ি। তাই বারে বারে, ও তাই বারে বারে ওই কদমে সেজদাতে পড়ি। তাই বারে বারে এই জবানে সেই নামই সরি। চিল্লা বলে ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই জন্য আমার আপনার সর্ব অবস্থায় প্রশংসা কার থাকবে বলেন? কি শিখলেন আপনারা? কি বুঝলেন? আল্লাহ তাআলা পুরা জমিনটা আমার আপনার জন্য সৃষ্টি করেছেন। এখানে আল্লাহ তাআলা আমার আপনার জন্য শত শত লক্ষ লক্ষ কোটি কোটি অনুগ্রহ আল্লাহ তাআলা রেখেছেন। এই অনুগ্রহ আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিতে হবে। আল্লাহ দেখেন, আল্লাহ তাআলার কাছে চাইলেও দেয়, না চাইলেও দেয়। তবে আল্লাহ তাআলার কাছে চেয়ে নিলে আল্লাহ তাআলা খুশি হন। বলেন, আল্লাহ তাআলা কি হন? খুশি হন। কেউ যদি আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ তার উপরে কি হয়ে যান? বলেন, খুশি হয়ে যান। এমন একজন আল্লাহ, তার কাছে চাইলেও দেয়, না চাইলেও দেয়, বরং না চাইলে কি হন? বেজার হন। এই জন্য একজন কবি বলতেছেন, হর গরি দেনে কে তু তৈয়ার হাই, हर गोरी देने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দা তোমার কখন আমার কাছে কি প্রয়োজন, শুধুমাত্র আমার কাছে চাও। আল্লাহ তাআলা পবিত্র কালাম শরীফের মধ্যে বলেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তোমার কোথায় সমস্যা? আপনার রিজিকের সমস্যা, অভাব অনটনে আছেন, কার কাছে চাইতে হবে বলেন? আপনার সন্তান সন্ততি কথা শোনে না, তাদের ব্যাপারে বলেন কার কাছে দোয়া করতে হবে? আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে দোয়া শিখিয়ে দিলেন, রব্বানা هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। সন্তান সন্ততি আপনার কথা শোনে না, আল্লাহ তাআলা গভীর রজনীতে আমার আপনার জন্য একটি কঠিন সুযোগ রেখেছেন। তার কাছে স্পেশালি চাওয়ার জন্য একটি সময়। বলেন তো সেই সময়ের নাম কি? তাহাজ্জুদের সময়। বলেন তো কিসের সময়? এটা বান্দা এবং আল্লাহ রব এবং গোলামের জন্য একান্ত একটি সময়। এই সময় যদি কেউ ঠান্ডা পানি দিয়ে ওযু করে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে যায়, নিজের সমস্যার কথাগুলো যদি আল্লাহ তাআলার কাছে মন খুলে বলে, আল্লাহ তাআলার কাছে যদি তার সব কথাগুলো অন্তর থেকে বলে, ওগো আল্লাহ, অনেক গুনাহ আমি করে ফেলেছি, আমার গুনার দিকে যদি আমি তাকাই, জাহান্নাম আমার জন্য অবধারিত। বুকে হাত থেকেও আমি আপনি বলতে পারি না আমার আপনার জীবনের মধ্যে কোনো গুনাহ নাই। প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, যুগ যুগ ধরে আমি আপনি গুনাহ করি। দিনের শুরু থেকে আল্লাহ তাআলার নাফরমানি দিয়ে শুরু করি রে ভাই। রাত্রে যখন ঘুমাইতে যাই তখনও আল্লাহ তাআলার নাফরমানি দেয়া হয়।
আজ আপনারা প্রত্যেকেই অবগত আছেন আমাদের বাংলাদেশের মধ্যে একটি ভূমিকম্প হয়েছে, ভাই বলেন ঠিক কিনা? আমি একটি মাদ্রাসার মুহতামিম, আমার মাদ্রাসাতে অনেক ছাত্র, আমি কিতাবখানার ক্লাস নিচ্ছিলাম ভাই, জামাত খানার ক্লাস করাইতেছিলাম। এমন অবস্থা পুরো দরসগাহ আমাদের ক্লাসরুম কেঁপে উঠলো, সবাই এরকম ঢলে গেল। কত মানুষ আজ মারা গেছে, তাদের প্রত্যেকের কপালে কি কালেমা নসিব হয়েছে। এমন কত মানুষ মারা গেছে রে ভাই, স্মোকিং করতেছিল, হয়তোবা নাফরমানির সঙ্গে যুক্ত ছিল, চায়ের দোকানে ছিল, টিভি দেখতেছিল, অশ্লীল কাজের সঙ্গে ছিল। এমন অবস্থায় যদি তাদের মৃত্যু হয়ে যায়, যদিও বা আল্লাহ তাআলা তাদেরকে একটা দুর্ঘটনার মাধ্যমে মৃত্যু দিয়েছে, তবে তার হিসাব যে হবে না এ কথা বলা যায় না। আল্লাহ তাআলা তো বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয় হয়, ভূমিকম্প কিন্তু আল্লাহ তাআলার নিয়ামত না। ভূমিকম্প কি আল্লাহর নিয়ামত বলেন? না, এটা আল্লাহর নিয়ামত না। বান্দা হিসাবে যখন আমরা আল্লাহ তাআলা থেকে অনেক দূরে চলে যাই, যখন বলে যায় আমার আপনার একজন সৃষ্টিকর্তা আছে, আমার আপনার একজন পালন কর্তা আছে, এটা যখন আমি আপনি বলে যাই, আল্লাহ তাআলা তখন আমাদেরকে তার কথা স্মরণ করিয়ে দেয়। কখনো অনেক বড় বন্যা দেয়, কখনো ঘূর্ণিঝড় দেয়, কখনো ভূমিধস দেয়, কখনো ভূমিকম্প দিয়েও আল্লাহ তাআলা যে একজন আছে, আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। এমন কত মানুষ আজ আহত হয়েছে, নিহত হয়েছে, যাদের ফজরের সালাত তাদের আমল নামাতে নাই। এমন অবস্থায় যদি তাদের মৃত্যু হয়ে যায় বা যাদের মৃত্যু হয়ে গেছে, তারা তো দিনের শুরুটাই আল্লাহ তাআলার নাফরমানি দিয়ে শুরু করেছে। সুস্থ সবল থাকা অবস্থায় কেউ যদি মসজিদে গিয়ে নামাজ না পড়ে, আল্লাহ তাআলার বিধান ফরজ সালাত যদি আদায় না করে, সে কি মুসলমানের মধ্যে থাকে বলেন? ফাসিক হয়ে যায়, আল্লাহ তাআলা তার উপরে নারাজ হয়ে যায়। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য সর্ব অবস্থায় আমার আপনার অন্তরের মধ্যে একটা উপলব্ধি থাকতে হবে, মৃত্যুর কোনো সময় নাই, তবে আল্লাহ তাআলা আমার আপনার জন্য একটি সময় নির্ধারণ করে রেখেছেন। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। নির্ধারিত একটি সময় আমার আপনার জন্য আছে, ঠিক ওই সময়ের মধ্যে আমার আপনার মৃত্যু হয়ে যাবে। তবে আমি আপনি জানি না আমার আপনার মৃত্যু স্বাভাবিক অবস্থায় হবে না অস্বাভাবিক অবস্থায় হবে, তবে মৃত্যুর জন্য আমার আপনার সর্ব অবস্থায় প্রস্তুতি নিয়ে থাকতে হবে। কখন জানি আমার মৃত্যুর ঘন্টা বেজে যায়, আমিও জানি না, আপনিও জানেন না। বলেন আমরা কেউ জানি কিনা? না, আমরা কেউ জানি না। তবে এই জন্য মৃত্যুর জন্য সর্ব অবস্থায় প্রস্তুতি নিয়ে থাকতে পারবো কিনা ইনশাআল্লাহ। আজ এই মাহফিল থেকে আমাদের একটি ওয়াদা করতে হবে, আয় আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি সমস্ত গুনার জন্য আপনার কাছে ক্ষমা চাই। এই দিনের মাহফিল থেকে, কোরআনের মাহফিল থেকে আমরা আল্লাহ আপনার কাছে তওবা করতেছি, আপনি আমাদের পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দেন এবং আপনার মনোনীত বান্দা হিসাবে আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নেন। পারবেন না আপনারা দোয়া করতে? সম্মানিত উপস্থিতি, দেখেন, এই জন্য একজন প্রকৃত মুমিন যে হবে তার সব সময় মৃত্যুর প্রস্তুতি থাকবে, সে সর্ব অবস্থায় রেডি থাকবে।
যেমন আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ হবে আমি তৈয়ার, আমি কি বলেন তৈয়ার। তাহলে তার জন্য কি হাদিস বুখারী মুসলিম তুহফাতুল মুমিনিল মাউত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত।